বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে এভাবে তৃণমূল নেত্রীর হয়ে ব্যাটিং করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, দিদির কাছে ইডি হেরেছে, বিজেপির হারও নিশ্চিত। এসআইআর এর নামে ভোটারদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাতেই আস্থা অখিলেশের। পারিবারিক কাজে সস্ত্রীক কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির নেতা। এদিন নবান্নে গিয়ে তারা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। অখিলেশ বলেন, সারা দেশে একমাত্র তৃণমূল নেত্রী বিজেপির মোকাবিলা করতে পারছেন। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। তৃণমূলের সুরেই এসআইআর এর বিরোধিতা করতে দেখা যায় অখিলেশকে। भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर करके आम जनता को परेशान कर रहे हैं और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहाँ पर काट दें, जबकि उनकी जिम्मेदारी है वोट बढ़ाना। মমতার নেতৃত্বে বিজেপির হার নিশ্চিত বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও তাকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি। बीजेपी की लड़ाई जो वो हारने की लड़ाई है उनकी। वो सोचते हैं कि इज्जत से हार जाएं, इज्जत से हारना चाहते हैं। এই অখিলেশ যাদবরা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসে, যেটা বোঝা যাচ্ছে যে এরা নির্ভর করে মৃত ভোটারদের উপরে, ভুয়ো ভোটারদের উপর, নো এক্সিস্টেন্স ভোটারদের উপরে এবং অনুপ্রবেশকারীদের উপরে। এই যে লক্ষ 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 ভোট বাদ যাচ্ছে, অখিলেশ যাদব সেটা গিয়ে যদি ওখানে একটা মিছিল করেন বা ওখানে যদি বক্তৃতা করেন বা ওখানে যদি কোর্টে যান, তাহলে সেটা ভালো দেখায়। এখানে এসে এই মানে কোনো তথাকথিত একটা ভাষণ দিয়ে তো কোনো লাভ ওনারও হচ্ছে না, আর যাদের জন্য করতে আসছে তাদেরও হচ্ছে না। কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চ যখন অনেকটাই নড়বড়ে, তখন বিরোধী নেতৃত্বে মমতাই যে একমাত্র মুখ, এদিন সেটাই স্পষ্ট হয়ে গেছে অখিলেশের কথায়। বিজেপিকে হারাতে গেলে 29-এর নির্বাচনে যে তৃণমূল নেত্রী কাণ্ডারি হতে পারেন, এদিন তার ইঙ্গিতও দিয়ে গেলেন তিনি। কলকাতা টিভি।